আমার কিছুটা প্রিয় একটা সিঙ্গার ডুয়া লিপা তার একটা ইন্টারভিউতে বলছে যে ভ্যানিলা আইসক্রিমের সাথে নাকি লবণ আর অলিভ অয়েল দিয়ে খেতে নাকি খুব মজা। তো আমার কাছে শুনে প্রথমে উদ্ভট লাগছে, এখনো উদ্ভট লাগতেছে, আমি যে এটা ট্রাই করতেছি, তবে ট্রাই করে এখন জানাবো যে এটা আসলে কিরকম। সো আমি এটার জন্য ভ্যানিলা আইসক্রিম নিয়েছি, এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম, সাথে লবণ। তো এটা আবার একটা স্পেশাল লবণ, এটা হচ্ছে গর্ডন সল্ট। এটা এটা ব্রিটিশ, খুব ব্রিটিশ, মানে ইংল্যান্ড খুবই ফেমাস লবণ। শুধু ইংল্যান্ড না, এই লবণটা মোটামুটি দুনিয়ার সব জায়গাতেই, বিশেষ করে প্রফেশনাল কিচেনগুলোতে এটা মোটামুটি থাকবেই। সো আর লবণটা আমার ব্যক্তিগত খুব প্রিয়। আর হচ্ছে গিয়ে স্প্যানিশ অলিভ অয়েল। তো এখন ট্রাই করে দেখবো যে জিনিসটার কম্বিনেশনটা আসলে কিরকম হয়। তো লবণ আমি নিয়েছি, লবণটা আমি একটু হালকা গুঁড়া করে নিলাম আঙুল দিয়ে। মোটামুটি লবণটা আমার কাছে একটু বেশি খেলেও খারাপ লাগে না, লবণটা কেমন যেন মজা। একটু অলিভ অয়েল নিয়েছি, তো অলিভ অয়েলটা একটা একেবারেই স্প্যানিশ অলিভ অয়েল, একটু স্ট্রং একটা ফ্লেভার আছে অলিভে। তো বেশি দিব না। সো আমার সাথে একটু লবণ লাগবে, আমি একটু লবণ নিলাম, অলিভ অয়েল আর ভ্যানিলা আইসক্রিম। লেটস ট্রাই। আহামরি কিছুই না, কারণ অলিভ অয়েলটা বেশ করা, মানে অলিভ অয়েলের কোয়ালিটি, যেটা বলা হয় অলিভ অয়েলের কোয়ালিটি ভালো হলে সেটা একটা বড় একটা ফ্লেভার থাকে। তো ওইটার সাথে আহ, তো আপনি যদি আহামরি কিছু না, আপনি যদি অলিভ অয়েলের ডাইহার্ড ফ্যান না হন, তাহলে হয়তো এই জিনিসটা জমবে না। তবে আবার খারাপ না, খারাপ না কি জন্য, লবণটা আসলে খুব কাজে দিচ্ছে। মানে আপনার লবণের কোয়ালিটি যদি ভালো হয়, আমার মনে হয় যে এই মটন সল্ট আসলে কাজে দিচ্ছে। এই মটন সল্ট দিয়ে ট্রাই করে দাম। আর ডুয়া লিপা যেহেতু করছে, ট্রাই করে দেখতে পারেন।